সকালবেলা চা নিয়ে চলে এসেছি বড়মশাইয়ের আর আমার। আর মোটা চা খাই না, বিস্কিট খাই। মোটা গুড মর্নিং করে দাও সবাইকে। গুড মর্নিং, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, গুড মর্নিং করো। এই যে গুড মর্নিং করো, গুড মর্নিং করো। গুড মর্নিং অন্য সময় করবে, এক সময় করবে না। গুড মর্নিং করে দাও, তবেই না বিস্কিট খাবে। হ্যাঁ, কী হলো? কখন আমাকে বিস্কিট দেবে সেই দিকে তাকাচ্ছে। কই বিস্কিট, কই? আনিনি, তোমার বিস্কিট আনিনি। কে? ওর কোনো দিকে লক্ষ্য নয়, আমাকে কখন বিস্কিটটা দেবে আমার পাপার দিকে তাকাচ্ছে, আর আবার চায়ের ইয়ের দিকে তাকাচ্ছে। দেখেছো? কোনো দিকে লক্ষ্য নাই, কখন ওকে বিস্কিট দেবে। হা হা হা, আবার জিভটা চেটে নিল। ও এরা তো চা খাই, তারপরে সব কাজ শুরু হবে। ভোরবেলা এসছে 3:30-এর সময়, তো উঠতে আর পারিনি। আজকে আমি গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ নিয়ে বলছি। তো শ্রীকৃষ্ণের উক্ত উপদেশে অর্জুনের সন্দেহ দূর না হলে শ্রীকৃষ্ণকে পুনরায় জিজ্ঞাসা করলেন যে ভগবান যদি একই হন তাহলে সংখ্যাতীত দেবতা কেন, এবং কেনই বা মানুষ সেই একমাত্র ভগবানকে দেখতে পায় না। এটা শুনে শ্রীকৃষ্ণ বুঝলেন যে অর্জুন এখনও শ্রীকৃষ্ণকে বসুদেব সন্তান বলে মনে করেন। তাই তিনি বললেন, যে ব্যক্তি সমুদয় মনে প্রাণে আমার পুজো করে, আমি তাকে সর্বস্ব দান করি, তবে সেই ব্যক্তির সংখ্যা অতি অল্প। আবার যে মনে প্রাণে চাই, সেও সম্ভবত আমাকে জানতে বা চিনতে পারে না। মায়ার মানে মালার সুতোয় যেমন মালার ফুলগুলি এক হয়ে গাঁথা থাকে, তেমনই শ্রী ভগবানেই এক বিরাট ব্রহ্মাণ্ড এক হয়ে গাঁথা আছে। জলের মধ্যে যে রস, শ্রী ভগবানেই সেই রস। তিনি চন্দ্র সূর্যের আলো। বায়ুর মধ্যে যে গন্ধ আছে, সেই গন্ধও তিনি। তিনি অগ্নির তেজ, তিনি সর্বজীবের প্রাণ। তবে যে সকল মানুষ তাকে দেখতে পায় না বা চিনতে পারে না, তার কারণ তিনি আপনাকে মায়ার দ্বারা আবৃত করে থাকেন। তার সান্নিধ্যে যাবার চেষ্টাই জীবন। আর এই জীবনকে নিত্য গতিশীল রাখবার জন্য সত্য, রজ, তম এই গুণত্রয়ের সৃষ্টি। এই গুণ তিনটি তার মায়া, এবং এই গুণত্রয়ের অন্তরালে তিনি প্রত্যেক জীবের বিদ্যমান। সুতরাং তাকে জানবার বাসনা হলে মানুষকে এই গুণত্রয়ের ঊর্ধ্বে উঠতে হবে। তবে এই গুণত্রয়ের মায়া কাটিয়ে ওঠা অত্যন্ত শক্ত। যে ব্যক্তি তার শরণাগত হয়, তিনি দয়াপরবশে তার চোখের সামনে থেকে এই গুণত্রয়ের মায়া অপসারণ করে থাকেন। মায়ার সমাচ্ছন্ন মানুষ শ্রী ভগবানকে দেখতে পায় না। কেবলমাত্র তাই নয়, সত্য, রজ এবং তমগুণের মোহে সে ব্যক্তি শ্রী ভগবানকে মানতে চায় না। ভিন্ন ভিন্ন দেবতা তাঁরই বিভিন্ন রূপের প্রতিচ্ছবি। এই সকল জ্ঞাত হইয়াও যে ব্যক্তি যে মূর্তির পুজোই করেন, যে ব্যক্তি যে মূর্তিরই পুজো করুন, সেই পূজা তিনি পেয়ে থাকেন। এটা ছিল আমার গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। এখান থেকে আমি পড়লাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তো আমার ব্যায়ামটা হয়ে গেল। আমি সন্ধ্যাবেলাতেই এটা পড়ি, তো পড়া হলো, ব্যায়ামও হলো। তো এখন আমি যাই। এখন বাজে সকাল 10:30। আমরা ব্রেকফাস্ট করব। আমার ছেলেকে খেতে দিয়েছি পুরি, ঘুগনি, গুড়, আর এই যে কালকে দুধ পুলি। আমার বরমশাইকেও দিয়ে দিয়েছি দুধ পুলি, চপ, মুড়ি। এটা আমার, আমি পরে দুধ পুলি খাবো, যখন মন হবে তখন আমি খাবো। তো এখন আমি চপ মুড়ি খাবো। তো খাওয়ার পরে স্নান, পুজো, রান্না সব আছে।
জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকে পুজো হয়ে গেল, কিন্তু আজ ফুল পাওয়া গেল না, অনেক উঁচুতে আছে আমার সাধ্যের বাইরে। তো আমি চন্দন দিয়ে আর জল মিষ্টি ধূপসন্ধ্যা দিয়ে পুজো করলাম। এবার আমি রান্না করব, কি কি রান্না করছি সব শেয়ার করব। তো আজ প্রচণ্ড ঠান্ডা লাগছে, রোদ উঠেছে কিন্তু রোদের কোনো ইয়ে নাই আর কি, মানে তাপমাত্রা নাই আর কি, ওই হালকা হালকা রোদ আর কি। তো আমার স্নান হয়ে গেল, সোয়েটার পরে নিলাম, এবার আমি রান্না করবো গা। চলে এলাম রান্নাঘরে। তো চিকেন হবে, তো আলু ভাজছি। আর ছেলে যেহেতু চিকেন খাবে না, ছেলের জন্য বেগুন ভাজা আলু পোস্ত হবে, কালকে টক আছে, এইভাবে আজকের আমাদের মেনু। তো আলুটা ভেজে নিই, আর এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:35। তো আমরা ভাত নিয়ে বসে গেলাম। আমার ছেলে চিকেন খাবে না, তাই বেগুন ভাজা আলু পোস্ত, কালকের টক, আর এই যে পনির ভাজা দিয়েছি, আর কলাই বাটা। আমার ভাত নিয়ে নিয়েছি, পোস্ত, চিকেন আর কলাই বাটা, যা যা খাবো তাই তাই নিয়ে নিয়েছি। আমার বরকেও দিয়ে দিয়েছি বেগুন ভাজা, কলাই বাটা, আলু পোস্ত, চিকেন আর এই টক। তো আমাদের তিনজনের ভাত নিয়ে নিয়েছি, আর আমরাও খাচ্ছি, আপনারাও খান। সবাইকে শুভ দুপুর জানাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:30। তো আমার সন্ধ্যা জ্বালানো হয়ে গেল। এখন আমি চা নিয়ে বসে গেছি আমাদের তিনজনের, মা, ছেলে, বাবা। আর এই যে গরম গরম জল নিয়ে নিয়েছি, জল খাবো। আর এই যে আমার মোটা রানী বিস্কিট খাবে, আমার ছেলেও বিস্কিট খাবে, সবাই ওরা বিস্কিট খাবে, আর আমি শুধু চিড়ে ভাজার চা, মুড়ির পরিবর্তে আজকে জলটা খাবো। তারপর আমি আগের ভিডিওতে নিগমানন্দ মহারাজের একটা গল্প শোনাচ্ছিলাম, তারপরে থেকে আজকে শোনাচ্ছি। তো ওনাকে বলেছিলেন স্ত্রীরূপে সেটা কি সম্ভব, স্ত্রীরূপে তা দেবীকে পাওয়া। তো তারপর থেকে আমি বলছি, বামদেব তখন বলে উঠেন যে না দেবেন কেন, ওরে মানুষ হয়েই তো সেই তো খেলছে, তোর চাওয়ার জোর থাকলে যেমন চাস তেমনি পাবি, যদি চাওয়াটা ঠিক এবং খাঁটি হয়। সে এক কৃষ্ণা চতুর্দশীর ঘোর রাত্রি, বামার নির্দেশে দ্বারকা নদীর তীরে জঙ্গলাকীর্ণ ভয়ঙ্কর মহাশ্মশান তারাপীঠে গভীর সাধনায় মগ্ন হলেন তরুণ সাধক নলিনীকান্ত। মায়ের দর্শন পেতে কত যোগী ঋষির যুগান্ত কেটে যায়, কিন্তু নলিনীকান্ত মহাশ্মশানে ডাকিনী, যোগিনী এবং পিশাচদের ভীতি প্রদর্শন সত্ত্বেও সাধনায় অটল থেকে মাত্র এক রাতের কঠোর সাধনায় মায়ের দর্শন লাভ করলেন। কাঁচ খুঁড়তে গিয়ে কাঞ্চন পাওয়া যাকে বলে আর কি, তাও পেলেন মনোময়ী মূর্তিতে, অর্থাৎ সুধাংশুবালা রূপে, রানীর মতো আর কি, তার যে স্ত্রী ছিলেন তার মতো। তো হয়তো মনে একটু সন্দেহ এলো যে থিওসফিক্যাল সোসাইটিতে যেমন খাঁটি জিনিস মেলেনি, তেমনি সুধাংশুবালাও ফাঁকি নয় তো, এটা তার মনে সন্দেহ হতে লাগলো। তাই নলিনীকান্ত ষোড়শী সুধাংশুবালা রূপী দেবীকে তত্ত্বময়ী বিশ্বরূপা মূর্তিতে দেখতে চাইলেন। দেবী বললেন, সেই মূর্তি দেখলে তুমি ভয় পাবে বৎস, এবার বর লও। নলিনীর আর কিছুই চাইবার ছিল না, তাই তিনি শেষে বললেন যে যখন ইচ্ছা হবে তখনই যেন তোমাকে এই রূপেই দেখতে পাই। দেবী তথাস্তু বলে তার প্রকৃত বিশ্বময়ী রূপ দেখান। তো নলিনীকান্ত কী করে নিগমানন্দ হলেন সেটাই আমি বলছি আজকে। নলিনীকান্ত জ্ঞান হলে দেখলেন, তিনি যে ভয়ঙ্কর যে মূর্তিটা তিনি দেখে অজ্ঞান হয়ে পড়লেন। তারপরে কিছুক্ষণ পর যখন নলিনীকান্তর জ্ঞান হলো, তখন দেখলেন যে তিনি বামা খেপার কোলে শুয়ে আছেন। তো তখন সাধনার ধন পেয়েও স্বাদ আর মেটে না। কর্মক্ষেত্রে পুনরায় ফিরে যাবার পরই যখন সেই রাত্রের ঘটনা মনে পড়ে, তখনই সামনে দেখতে পান কাঙ্ক্ষিত সেই মূর্তি। নিজ শরীর থেকে তরল জ্যোতি নির্গত হয়ে তারই সামনে মূর্তি রূপ পরিগ্রহ করে, কিন্তু ধরতে গেলে তা তখনই নিজেই মিলিয়ে যায়, ধরা সে পায় না আর কি। একটা প্রিয় জিনিস সামনে আসছে, অথচ ধরা দেয়, অথচ ধরতে গেলে ধরা যায় না, সেরকম আর কি। তখন নলিনীকান্ত খ্যাপার কাছে ফিরে গিয়ে বললেন, আমি তো তোমার কাছে কিছুই পাইনি। আমার শরীর থেকে যদি মা তারা উদ্ভবা, তবে একে এই তারা। এ কথা শোনা মাত্র খ্যাপা তো খেপেই গেলেন। রাগে অগ্নিশর্মা হয়ে বললেন যে শালা হতভাগা লক্ষ্মী ছাড়া, আমি সচক্ষে দেখলাম যে তোর কত কি হয়ে গেল, আর কি তুই কি না বলছিস কিছুই পেলি নে। এবার একটু শান্ত হয়ে ধ্যানস্থ হলেন বামা। ধ্যানে সব জানতে পেয়ে বললেন যে বুঝেছি, তোকে জ্ঞান পথে সন্ন্যাস নিতে হবে, এতে কিছু হবে না, তথ্য জ্ঞান হয়নি। নলিনী সন্ন্যাস চাইলেন বামদেবের কাছে।
বামাখ্যাপা তখন বললেন, আমার তান্ত্রিক সন্ন্যাস আমার দ্বারা হবে না, তুই জ্ঞানী গুরুর অনুসন্ধান কর। তখন চাকরি ছেড়ে জ্ঞানী গুরুর অনুসন্ধানে তখন তিনি চিরদিনের মতো সংসার থেকে বিদায় নিলেন এবং চাকরিও ছেড়ে দিলেন। তো এখানে সেখানে ঘুরছেন, যখন যা জোটে তাই খান, না পেলে না খান। 3-4 দিন হয়তো খাওয়াই জোটে না, তো জল খেয়েই থাকেন। ধুলো মাটি লেগে একবার চুল জটা হয়ে গেছে, নোংরা কাপড়, পাগল পাগল লাগে। নলিনী ঘুরতে থাকে তো লোকে মনে করে পাগলই। তো একদিন তখন তিনি আজমিরে এসে পৌঁছান এবং এক বাঙালি ভদ্রলোক তাকে চিনতে পেরে জোর করে তার বাড়িতে নিয়ে যান। বাঙালি ভদ্রলোক একদিনে কথায় কথায় তাকে বললেন, এক সাধু বেদান্তের লেকচার দেবেন, তুমিও সেখানে চলো। নলিকান্ত উত্তর দিলেন যে ওসব লেকচার দেওয়া সাধুর কাছে আমি যাব না, বিশ্বাস করি না। তবু শেষ পর্যন্ত ভদ্রলোকের অনুরোধে সেখানে গেলেন। সবাই ঢুকে নিজের চোখে তিনি বিশ্বাসই করতে পারছেন না, এই তিনি কি দেখছেন? এই তো সেই জ্যোতির্ময়ী দীর্ঘদেহী মহাপুরুষ যিনি অলৌকিকভাবে মন্ত্র দিয়েছিলেন। ও চিনেছি, গুরু পেয়েছি বলে একদম তার চরণে লুটিয়ে অজ্ঞান হয়ে গেলেন। তো সেই দিনের মতো বক্তৃতা তো ওখানে বন্ধ হয়ে গেল। দীর্ঘদেহী এই জ্ঞান সিদ্ধ মহাপুরুষ স্বামী সচ্চিদানন্দ পরমহংসই হলেন জ্ঞানীগুরু। তো সেই পুষ্করে সাবিত্রী পাহাড়ে সচ্চিদানন্দের আশ্রম, সেখানে এসে প্রথমে কিছুদিন ব্রহ্মচর্য পালন করলেন, তারপর বেদ বেদান্ত উপনিষদ ইত্যাদি শাস্ত্র ধ্যান করলেন। তো গুরুর পরীক্ষা, কঠোর পরীক্ষা। ঘোড়ার ঘাস কাটা, রুটি তৈরি করা, টারণশিলা পুজো করা, কাঠ কাটা, গরু রাখা, ভিক্ষা করা ইত্যাদি সবই কাজ তো তাকে করতে হতো। আর খাবারের মধ্যে শুধু 2খানা রুটি, মোটা রুটি, আর সাথে একটু খাট্টা মাট্টা টুকটাক ঘোল। তো এক সময় তিনি আশ্রম ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেন, তখন গুরু ভাই ব্রহ্মানন্দ তাকে বুঝিয়ে বলতেন যে গুরুজি তাকে কঠোর কষ্ট দিয়ে তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তো ঘোড়ার ঘাস কাটার সময় বড় বড় পাহাড়ি জোঁক লেগে যেত। তো সেদিন ভয়ে কুঁকড়ে থাকতো। একদিন কী করলো, নিজেই অনেকগুলো জোঁক তার গায়ে চাপিয়ে দিল। সেভাবে তার ভয়টা কেটে গেল। পরদিন আর ভয় থাকলো না। মনের আনন্দে ঘাস কাটতে যাচ্ছেন, ঠিক তেমনি সময় সচ্চিদানন্দ বললেন, আর তোকে ঘাস কাটতে হবে না। অর্থাৎ এটাও ছিল তার সহ্য শক্তি ও গুরুভক্তির একটা পরীক্ষা। অন্তর্যামী সব সদ্গুরু সবই তো জানতে পারছেন। গুরু সেবায় সন্তুষ্ট হয়ে সচ্চিদানন্দ একদিন বললেন, বুঝেছিস, কাল তোকে সন্ন্যাস দেবো। সেদিন আনন্দে নলিনীকান্ত সারা রাত ঘুমাতে পারলেন না। এতদিনে তার কঠোর পরিশ্রমের ফল তিনি মিলতে চলেছে। তো তিনি মাথা নাড়া করলেন এবং শিষ্য নলিনীকান্ত ত্রিসম্পূর্ণ মন্ত্র পাঠ করে সন্ন্যাস গ্রহণ করেন। তো সেই থেকেই তিনি হলেন নিগমানন্দ সরস্বতী নামে পরিচিত হলেন। 1309 সালে 11ই ভাদ্র তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এই ছিল আমার নিগমানন্দর গল্প। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা 10। তো আমরা খাবার নিয়ে নিয়েছি। দিনেরই সব রান্না ছিল। ছেলে যেহেতু চিকেন খাবে না, তাই আবার নতুন করে পনির ভেজে দিলাম। আর এই যে দুধ পুলি দিলাম আমার ছেলেকে। আর এখানে আলু পোস্ত আছে, বেগুন ভাজা, টক আছে আমার ছেলের খাবার। আর এই যে আমাদের দুজনের খাবার, মাংস আর আলু পোস্ত। আমরা বেশি কিছু আর কিছু নিইনি। তো টকও খাবে না, আমিও খাবো না। তো এই হচ্ছে, আমরা যেহেতু চিকেন খাবো তার জন্যে, আর পুলি খাবো না আর কি, দুধ পুলি অম্বল হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার। তো ভিডিওটা যেখানেই রাখছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।